ঘরের জামা কাপড় তো গুছিয়ে ফেলেছি, তবে কাপ বাটি যেগুলো ছিল, গ্লাস, এগুলো কিন্তু গোছানো হয়নি। সব কিছু কি আর একদিনে করা যায়? তো আজকের এই সন্ধেবেলায় ঠান্ডা মাথায় এবার সমস্ত কিছু গোছাবো। তো এখানে সমস্ত কাপ বাটিগুলো কিন্তু সকালবেলায় আমি খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার সেগুলোকে খুব ভালোভাবে আমি আরেকবার মুছে নেব। তার আগে শোকেসটাকে একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর শোকেসের কাঁচগুলো ভালোই ধুলো পড়েছিল, সেগুলো দূর থেকে বোঝা না গেলেও কাছ থেকে কিন্তু বেশ বোঝা যাচ্ছিল। তো খুব ভালোভাবে মুছে নেওয়ার পর যেটুকু মানে ছোটোখাটো টুকরো আর কি কার্পেট ছিল, সেই কার্পেটটা কিন্তু আমি শোকেসের ভেতরে এইভাবে বিছিয়ে দিলাম। আর এতে কিন্তু শোকেসের ভেতরটা আরও বেশি লাইটনিং লাগছিল, যেহেতু সাদা কালারের সেই জন্য। তো ওপর নিচ দুটোটাই আমি বিছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু কাপবাটিগুলো খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। তো তোমরা ঘরের জিনিসপত্রগুলো রাখা নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অনেকে তো ভালো বলেইছো। আর সেই ক্ষেত্রে অনেকে এটাও বলেছো যে পালংটাকে একটু ঘুরিয়ে দিতে, পালংয়ের মাথাটা জানলার দিকে করে দিলে, ফার্নিচারগুলোকে ঘুরিয়ে দিলে আরও সুন্দর লাগতো। সত্যি কথা বলতে আমরাও কিন্তু এই জিনিসটা ভেবেছিলাম, কিন্তু পালংটা খোলার মতো আর কি অত ঝামেলা আমরা করতে চাইনি। কারণ পালংটা খোলাটা যে কতটা পরিমাণে ঝামেলাপূর্ণ একটা ব্যাপার, সেটা আমরা প্রত্যেকে যাদের বক্স খাট রয়েছে তারা জানি। নর্মাল খাট হলে কোনো ব্যাপারই ছিল না, ধরে এদিক ওদিক করে ঘুরিয়ে নেওয়া যায়, কিন্তু বক্স খাট খোলাদের ভেতরে যত রকমের জিনিসপত্র আছে সেগুলোকে বার করা, আবার সেটাকে সেটিং করা প্রচুর ঝামেলাপূর্ণ একটা কাজ বলে আমরা কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করার পরও ক্যান্সেল করে দিয়েছি। ছোট মেয়েটাকে নিয়ে যে এই সামান্য কাজটুকু আমার কাছে যে কতটা পরিমাণে কষ্টকর একটা বিষয় হয়েছে সেটা একমাত্র আমিই জানি। সেই জন্য ভাবলাম আপাতত যেমন আছে তেমন থাক, শুধুমাত্র লুকটা পাল্টে দেবো। আর সেই সাথে কিন্তু যখন টাইলস লাগানো হবে তখন ফার্নিচারগুলোকে চেঞ্জ করে দেবো।